আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ফেসবুক এবং ইউটিউবে ঢুকলে প্রায় আমার একটা ভাইয়ের ভিডিও সবসময় সামনে আসে, সেটা হলো যে ইমরান বিন বাশির ভাই। সে কি আসলে আলেম না হাফেজ সাহেব সেটা আমি বুঝতে পারতেছি না। তার কোরআন বলার স্টাইল এবং সূরাগুলো ফাতিহাগুলো বলার স্টাইল দেখে মনে হয় একজন হাফেজ হবে। মানে নতুন হাফেজ হবে আরকি। মাওলানা সাহেব হবে। কিছু, কিছু হাদিস সে ব্যবহার করে। তো তার উদ্দেশ্যটা কি সেটা বুঝে ওঠার খুবই মুশকিল। তাকে নাস্তিকও বলা যাবে না, আস্তিকও বলা যাবে না, হাফেজও বলা যাবে না। মানে কোনোভাবেই তাকে মানে কন্ট্রিবিউশন করা যাচ্ছে না আরকি। তো তার যে বক্তব্যগুলো আমি শুনলাম সে খুব সুকৌশলে ইমামদেরকে ডাকতেছে, বিভিন্ন শ্রেণীর আলেম ওলামাকে ডাকতেছে, ডাকে সেই কৌশলে সে নাস্তিকতা প্রকাশ করতেছে তার ভিডিওর মাধ্যমে। আসলে সে ইসলামের একজন মুনাফিক। সে ইসলামকে ক্ষতি করার জন্য ইসলামের পিছনে লেগেছে। কিন্তু প্রথমে তার ভিডিওগুলো দেখলে আপনারা মনে করবেন যে সে সত্যি সত্যিই নাকি ইসলামের জন্য মানে খেদমত করতেছে। আসলে সে না। সে ভিতর নাস্তিকদের সঙ্গে হাত মিলাচ্ছে আর বাইরে এসে মানুষকে দেখাচ্ছে আমি ইসলাম প্রচার করতেছি। আসলে সে যে প্রশ্নগুলো করে, প্রশ্নগুলো সে খুঁজে বেড়াচ্ছে। সে হাফেজে কোরআন হয়ে এত হাদিস কোরআন পড়েও যদি সে প্রশ্নের উত্তর সে না পায়, তাহলে সেটা তার কপাল। আল্লাহ তো আর সবার কপালে হেদায়েত দেয় না। আল্লাহ কখন কার হেদায়েত কেড়ে নেয় সেটা আল্লাহ একমাত্র জানে। তো আমরা অনেকে আছি এরকম ভিডিও দেখে অনেকে বিভ্রান্ত বোধ করি। অনেকে মনে করি ইসলাম তো আমার জীবনের সঙ্গে মিলতেছে না, আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি, আমার এত টাকা লস গেল, আমার কন্যা মারা গেল, আমার ছেলে সন্তান মারা গেল, আমার বাবা মারা গেল, আমি অ্যাক্সিডেন্ট করলাম, আল্লাহ এত দুঃখ কষ্ট, ইসলাম সত্যই যদি হতো তাহলে এতবার আল্লাহ আল্লাহ ডাকার পরও আমার এত ক্ষতি হলো কেন। আসলে হলো ইমান বিধ্বংসীকরণ প্রশ্ন। তো আমাদের সকলের উচিত এই সমস্ত প্রশ্ন থেকে নিজেকে হেফাজত করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে আল্লাহর ইবাদত বন্দিগি করা, এবং আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আর আমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই দুনিয়াটা হলো পরীক্ষার। তো এই পরীক্ষার হলে আমরা যেরকম পরীক্ষা দিব আখিরাতে সেটাই ফল পাবো। তো সুতরাং দুঃখ হোক, কষ্ট হোক, সুখ হোক, বেদনা হোক, যা কিছু আসবে সব আল্লাহর পক্ষ থেকে। আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা, সৎ পথে চলা এবং মিথ্যা কথা না বলা। আমরা যদি কারো অন্যায় না করি, আমরা যদি কারো দুঃখ কষ্টে নিজেকে ভাগাভাগি করে নেই, আমরা যদি দুঃখের সময় এবং সুখের সময় উভয় সময়ে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, আল্লাহ আজ হোক, কাল হোক, পরশু হোক, অথবা ইহকালে হোক, পরকালে হোক, আমাদের দুঃখ দুর্দশা অবশ্যই দূর করবে। আর আমাদের উচিত এই সমস্ত নাস্তিক আস্তিক যারা ইসলামের লেবাস ধরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেছে তাদেরকে উত্তম মধ্যম জবাব দেওয়া। কারণ তাদেরকে আপনারা যখন শক্ত হাতে জবাব দিবেন তখন তারা সেই অপশানটা খুঁজে পাবে না। সে ইদানিং পার্কে যাচ্ছে, পার্কে গিয়ে আমাদের মতো জেলার সাধারণ ছেলেপেলে আছে তাদেরকে প্রশ্ন করতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করছে 6 বছর বয়সে। তো 6 বছর বয়সে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 43 বছর বা 33 বছর বা 34 বছরের একটা যুবক কীভাবে বিয়ে করতে পারে? এটা কি এই পর্যায়ে সেই পর্যায়ে, মানে নানান রকম কথা। তো অনেকে বুঝতেছে না, অনেকেই আমার মতো যারা মুসলিম আছে তারা উত্তর দিচ্ছে যুবকরা এটা তো আসলে খারাপ কাজ, অনেকে বলতেছে। তো এই যে ঈমান যে একসঙ্গে যে এতগুলো মানুষের ঈমান চলে যাচ্ছে এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো এই যে নাস্তিকের যে জবাব, নাস্তিকের যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে সে একজন আলেম, সে হাফেজ সেজে আরেকজনকে যায় জিজ্ঞেস করতেছে। তার মানে কি তার কথায় সেই নাস্তিকের প্রমাণ পুরোপুরি পাওয়া যাচ্ছে সে নাস্তিক। সে পুরোপুরি নাস্তিক। সে এখন প্রকাশ করতেছে না ভয়ে। যদি প্রকাশ করে মানুষ যদি পিটানি দেয়, এই পিটানি দেওয়ার ভয় সে প্রকাশ করতেছে না, কিন্তু সে সুকৌশলে নাস্তিকতার যেই তত্ত্ব সেটা সে ব্যবহার করতেছে। এবং সে আরেকটা ইন্টারভিউ দেখলাম, তার সম্ভবত গার্লফ্রেন্ড হবে, তাকে প্রশ্ন করতেছে যে কোরআন যে আল্লাহর বাণী এর প্রমাণ কি? সে বিভিন্ন কথা বলতেছে, যেমন কোরআনের কিছু আয়াত ছাগলে খেয়ে ফেলছে, তাহলে কোরআন যে আল্লাহ সংরক্ষণ করবে বলছে, তাহলে ছাগলে সংরক্ষণ করবে আল্লাহ নিজ হাতে, কিন্তু ছাগলে খেয়ে ফেললো, তাহলে কোরআন সংরক্ষণ কোথায় হলো? ছাগলও তো খেয়ে ফেলছে। তো আসলে এই জিনিসগুলো মানে চ্যাট জিপিটি যেটা আছে, চ্যাট জিপিটিকেও যদি প্রশ্ন করেন সে বলবে। এছাড়া বিভিন্ন হাদিস গ্রন্থ আছে যে তখন তো আর একজন কোরআন সংকলন করতেছিল না। যখন কোরআন নাজিল হতো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী করে মাঝে এসে বলতেন, সাহাবীরা তা মুখস্থ করতেন। যে যেভাবে পারতো সেই আয়াতটি লিখে থুতো। এক আয়াত একাধিক সাহাবী বিভিন্নভাবে একইভাবে লিখে রাখতো। একটা আয়াত যদি নাজিল হয় সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এসে বলতেন, তারা একটা আয়াত সবাই লিখে রাখতেন, 3-4 জায়গা সবাই লিখে রাখতেন।
তো একজনের ছাগলে যদি খেয়ে নেয় তা আরেকজনের তো বাকি ছিল, সেটা কি কোরআনে অংশ ঢুকানো যেত না? যেত। কিন্তু কোরআন আয়াত নাজিল হয়েছে অনেক কিছুই, যা আল্লাহ রাখতে চেয়েছে সেটা রাখা হয়েছে, এবং যেটা বাতিল সেটা বাতিল করে গণ্য হয়েছে। এছাড়াও কোরআন ছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন প্রকার ওহী এসেছে, যা বিভিন্নভাবে হাদিস নামে পরিচিত হয়েছে। তো আল্লাহ যেগুলো চায় সেগুলো রেখে বাদবাকিগুলো আল্লাহ রহিত করে দিয়েছেন। তো এটা নিয়ে বিতর্ক করার, এটা নিয়ে যদি সে একটা হাফেজ মানুষ, সে যদি বুঝতে না পারে, সে যদি ইসলামকে এভাবে মানে প্রশ্নবিদ্ধ করতে চায় নাস্তিকের মতো, বা নাস্তিকতা যে ইয়েটা করতে চায়, তাহলে আর করার কি আছে? সে নিজেই পথভ্রষ্ট হয়ে গেছে। আর এটা আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে, আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা আছে যে সে অবশ্যই পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তার হেদায়েত আস্তে আস্তে কেড়ে নেবে। তো আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে ফেরানোর মতো ক্ষমতা কারো নেই, সে অলরেডি পথভ্রষ্ট হয়ে গেছে। তার মাঝে এখন উদ্ভট সব প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো নাস্তিকেরা করে, যে প্রশ্নগুলো বিধর্মীরা আমাদেরকে করে, সেই প্রশ্ন নিয়ে সে উঠা পড়ে লেগেছে। এটা আরেকটা কারণ হতে পারে, সে নিজেকে ভাইরাল করতে চায়, সে নিজেকে প্রমাণ করতে চায় যে আমি একজন আলেম মানুষ আছি, আমি এতগুলো কন্ট্রিবিউশন করছি, আমি নাস্তিক পর্যায়ে চলে গেছিলাম, যাওয়ার পর আমি সেখান থেকে উঠে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আবার নতুন করে মানে একটা সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য সে এসব কিছু করে বেড়াচ্ছে। আমার মন বা ধারণা আমি সেটা বলতেছি, এটা পুরোটাই সে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য। একসময় সে বলবে আমি যা করছি সব কিছু ভুল করছি, আসলে ইসলামই সত্য ধর্ম, একসময় সে বলবে। কিন্তু এখন সে একটু মানে ক্রিয়েটিভিটি করে নিজের ইনকাম সোর্সটা বাড়াচ্ছে, ভিডিওর ভিউ বাড়াচ্ছে, এবং ভিডিওর মাধ্যমে সে নিজেকে ভাইরাল করার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের যুব সমাজ এবং আমাদের আলেম সমাজ যারা আছে তারা আরও বেশি সচেতন। অবশ্যই তার ভিডিওগুলোর কমেন্টে দেখবেন বিভিন্ন প্রকার বিধর্মী, যারা নিজেদের ধর্ম সম্পর্কেও তেমন জানে না, তারা সেই ভিডিওগুলোতে এসে কমেন্ট করে ইসলামকে নিয়ে গালাগালাজ করে। আর অরিজিনালি যারা বিধর্মী আছে, যারা একটু লেখাপড়া জানে, কিতাবাতি জানে, তারা কখনোই অন্য ধর্মকে গালাগালি করবে না। যেমন ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমরা কখনো যেন অন্য ধর্মকে গালি না দেই, তাদেরকে দেবদেবীকে গালি না দেই, অজ্ঞতাবশত তারাও আমাদের গালি দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে। তো সুতরাং আমাদের উচিত এই নাস্তিকের ভিডিওগুলোতে কমেন্ট করা, নাস্তিকের ভিডিওগুলো সামনে এলে অ্যাভয়েড করা, অথবা ইসলামের যতটুকু জানেন আপনি ততটুকু কমেন্ট করবেন, তাদের সঙ্গে একমত কখনোই হতে যাবেন না। তারা আপনাকে বিভিন্ন যুক্তি দিয়ে, আর যুক্তির মাঝখানে কিন্তু শয়তান থাকে। যখন ইসলামের ভিতরে যখন কোনো কুযুক্তি ঢুকিয়ে মানুষ প্রচারণা করতে থাকে, তখন কিন্তু আপনাকে যখন প্রশ্ন করবে, তখন সেই জায়গায় কিন্তু শয়তান থাকবে। শয়তান আপনাকে আরও উৎসাহ দেবে, আপনার ইমানটা সে চুপসে ধরে আপনাকে তার যুক্তির মধ্যে পাগল করে ফেলবে। আপনি মনে করবেন না জানি ঠিকই তো, ইসলামে এত কিছু, ইসলাম তো আসলে সত্য ধর্ম নয়। তো এই জিনিসগুলো অবশ্যই সবাইকে সতর্কতা থাকতে হবে, এবং যারা উদ্ভট এরকম আপনাকে প্রশ্ন করবে, অবশ্যই আপনি সেই জায়গায় সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।